ইন্দো প্যাসিফিক এলাকা আজকের বৈশ্বিক ভূরাজনীতির ভরকেন্দ্র। এই বিশাল অঞ্চলটি পৃথিবীর প্রায় অর্ধেক জনসংখ্যার বাসস্থান এবং বিশ্ব অর্থনীতির 2/3 প্রবৃদ্ধির উৎস। এই অঞ্চল এখন শুধুমাত্র অর্থনৈতিক কারণে নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতার কারণে আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মার্কিন যুক্তরাষ্ট্র 2021 সালে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ঘোষণা করে। বলা হচ্ছে এই কৌশলের মূল উদ্দেশ্য হলো একটি নিরাপদ এবং অংশগ্রহণমূলক এবং স্বাধীন ইন্দো প্যাসিফিক গড়ে তোলা। তবে এখানে লক্ষণীয় বিষয় হলো এই কৌশলে চীনকে কোনোভাবেই অন্তর্ভুক্ত করা হয়নি, বরং চীনকে এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি হিসেবে তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রিয়াজের মতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন আগ্রহের প্রধান কারণ হল নিরাপত্তা। চীন যদি এই অঞ্চলে তার আধিপত্য বিস্তার করতে পারে, তাহলে সমুদ্রকেন্দ্রিক বাণিজ্যের উপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে, যা যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে। এই বিশেষজ্ঞ আরও মনে করেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের আধিপত্য বৃদ্ধি পেলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, যা শুধু একটি অর্থনৈতিক বিষয় নয়, বরং এটা একটি সামরিক এবং কৌশলগত বিষয়ও। মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি চীনের প্রতি একটি সরাসরি চ্যালেঞ্জ। চীন বলছে এই স্ট্র্যাটেজির মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা চীনকে সামরিকভাবে ঘিরে ফেলতে যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের দাবি তারা একটি রুল বেসড বিশ্ব ব্যবস্থা চায়, যেখানে নিয়মনীতি মেনে চলা হবে। কিন্তু চীন এই ব্যবস্থাকে মানতে নারাজ এবং তারা একটি পরিবর্তন করতে চায়, যা এই দুই শক্তির মধ্যে দ্বন্দ্বের মূল কারণ। এই দ্বন্দ্বের মধ্যেই যুক্তরাষ্ট্র কোয়াড নামের একটি সামরিক জোট সক্রিয় করেছে, যেখানে আছে ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়া। এই দেশগুলোরও নিজস্ব স্বার্থ রয়েছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে। চীনের সামরিক শক্তি বৃদ্ধির ফলে জাপান, ভারত এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর মধ্যে উদ্বেগ বেড়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা সহযোগিতায় আগ্রহী। চীনের উত্থান আমেরিকা, জাপান এবং ভারতকে উদ্বিগ্ন করেছে, তাই তারা একসঙ্গে চীনের বিরুদ্ধে একটি শক্তিশালী কৌশল তৈরি করছে। শেষ পর্যন্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব কোন দিকে গড়ায় তা নির্ধারণ করবে ভবিষ্যৎ বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য। তবে এতটুকু নিশ্চিত যে এই অঞ্চলের উপর আধিপত্য প্রতিষ্ঠার লড়াই ক্রমশ তীব্রতর হচ্ছে। ইন্দো প্যাসিফিক হয়ে উঠবে আগামী দিনের ভূরাজনীতির মূল রঙ্গমঞ্চ। আশানুর রহমান, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।